আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে থাকেন, বান্দা আমার দিকে আসো। আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে থাকেন, হে আমার বান্দা, তোমাকে কোন জিনিস আমার থেকে দূরে সরিয়ে দিল? ফিরে এসো, আমার দিকে ফিরে এসো। নিজেকে শুধরিয়ে নাও, নিজেকে ধ্বংসের পথে ঠেলে দিও না। গুনাহগার বান্দা যখন অনুতপ্ত হয়ে আল্লাহর দিকে ফিরে আসে, যদিও সে তার সমস্ত শরীরকে পাপের মধ্যে নিমজ্জিত করে ফেলেছে, যখন সেই বান্দা তওবা করে আল্লাহর কাছে, তওবার বিষয় আল্লাহর কাছে তার গুনাহের বিষয় অনুতপ্ত হয়, অনুশোচনা কইরা আল্লাহ তাআলাকে বলতে থাকে, ও মালিক, আমি গুনাহ করে ফেলেছি, আমারে মাফ কইরা দে। বান্দা যতই অবদ্ধ হোক, আল্লাহ তাআলার ক্ষমার দরজা তার জন্য খোলা থাকে। যেমন মা তার বাচ্চাকে সর্বক্ষণ চোখে চোখে রাখে, বিপদ দেখলে দৌড়ে যায়, হাত ধরে রাখে, বলে বেটা এদিকে যেও না, পড়ে যাবে। এমনি ভাবে আল্লাহ রহমানুর রহিম বান্দা বান্দির কাঁধে হাত রেখে বলতে থাকেন, বান্দা ওদিকে যেও না, সে পথ তোমার জন্য বিপজ্জনক ছাড়া কল্যাণ বয়ে আনবে না। আল্লাহ তাআলা বলতে থাকেন, ইন যাকারতানি যাকারতুক, তুমি যদি আমাকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করি। ইন্না নাসিতানি যাকারতুক, এ বান্দা তুমি যদি আমাকে ভুলেও যাও, তারপরেও আমি তোমাকে স্মরণ রাখি। তুমি ভুলে যাইতে পারো, আমি রব তোমাকে কখনো ভুলে যাই না। এ মুসলমান ইমানদার, কেমন রব পাইলেন? তুমি যদি আমাকে আপন ভাবো, তাহলে আমিও তোমাকে তার চেয়ে বেশি আপন করে নেই। সুবহানাল্লাহ। বান্দা তুমি যদি আমার চরম অবাধ্য হয়ে যাও, তারপরেও আমি তোমাকে ডাকতে থাকি, ডাকতে থাকি, ডাকতে থাকি। আসো বান্দা, আমার রহমতের দিকে আসো। আসো বান্দা, আমার ক্ষমার দিকে আসো। আসো বান্দা, আমার দয়ার দিকে আসো। আমার হয়ে যাও, আমিও তোমার হয়ে যাব। সুবহানাল্লাহ। হে আমার প্রিয় ভাই ও বোনেরা, এ ধ্বংসশীল দুনিয়া, এই বেকার মাল সামানা ছেড়ে আসো, আল্লাহর পথে ফিরে আসো। আল্লাহর ডাক শোনো। এখনো আল্লাহর ডাক শুনে নিজের জিন্দেগিটাকে চমকে ফেলো। বাচ্চাদের মতো অবুঝ থেকো না। আমি কিভাবে বোঝাবো তোমাদের, আমার ভাষা নাই। আজ দুনিয়ার ঝলমল রূপ আমাদের যুবক যুবতীদেরকে মাথা খারাপ করে দিয়েছে। বিজ্ঞানের যুগে যুবক যুবতীরা ভয়ঙ্কর ভাবে বিগড়ে যাচ্ছে, অসভ্যতার শিক্ষা পাচ্ছে। তারা স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে গেলে শিক্ষা পায়, সাইকেল চালাও ত্রিং ব্রিং, সাইকেল চালাও ত্রিং ব্রিং। শুধু তাই নয়, ঘ্যাঙর ঢাকে ঘ্যাং ঘ্যাং। বর্তমান বাংলা শিক্ষিত এই সমস্ত বদমাইশি কৃষ্টি কালচার ছাত্রদেরকে, আমাদের যুব সমাজদেরকে এই সব শিক্ষা দিয়ে দিয়ে তাদের সৌন্দর্যের মেধাকে নষ্ট করে দিচ্ছে। এই সমস্ত অশ্লীলতা চর্চা করাচ্ছে, নৃশংসতায় হাত পাকাচ্ছে, দিনের বুঝ তাদের অন্তর থেকে দূরে সরিয়ে দিচ্ছে। আজ যুব সমাজ পেরেশান হয়ে গিয়েছে, বিভিন্ন নেশার মধ্যে তারা ডুবে গিয়েছে। কেউ গানের নেশায়, কেউ বা টিভির নেশায়,
কেউ বা আবার খেলার নেশায়, কেউ কেউ মদ গাঁজা ফেন্সিডিলের নেশায়, কেউ বা নারীর নেশায়। সবাই এক এক রকম নেশার মধ্যে ডুবে আছে রে ভাই। তাদের অন্তরেও এ খেয়াল আসে না, তারা কেন ভুলে যায় যে মহান রব সব কিছু দেখছেন। আমরা যা কিছু দুনিয়ায় করছি না কেন, সব কিছু আমার রব দেখতেছেন। এই বুঝ ওই বান্দাদের দিল থেকে সরে যায়। যিনি আমার চোখ দান করেছেন, যিনি আমার কান দান করেছেন, তিনি তো চোখ এজন্য দেননি যে এই চোখ দিয়ে বেগানা নারীর শরীর আমি দেখব, টিভি সিনেমা ইন্টারনেট দেখে সময় পার করব। কান তো এজন্য তিনি দেন নাই, এ কান দিয়ে আমি গান শুনবো। এ মুখ এজন্য তিনি দেন নাই, মুখ দিয়ে অশ্লীল কথাবার্তা বলবো, গীবত করব, অন্যের সম্মান নষ্ট করব। পেট তো এজন্য আল্লাহ তাআলা দেন নাই, এ পেট হারাম দিয়ে ভরবো, এজন্য পেট দেন নাই। কখনো নয়, আল্লাহ তাআলার অবাধ্য হয়ে জীবন যাপন করার জন্য আমাদের সৃষ্টি করেননি। আল্লাহ তাআলা আমাদের সুন্দর সুশৃঙ্খল জীবন পদ্ধতি বলে দিয়েছেন পবিত্র কোরআনে। সে পদ্ধতিতেই চলতে হবে, সেই পদ্ধতিতেই জীবনকে পরিচালনা করতে হবে, সেই পদ্ধতিতেই জীবনকে সৌন্দর্যময় করতে হবে, সেই পদ্ধতিতে জীবনটাকে বদলিয়ে নিতে হবে। মুহাম্মাদি উম্মতের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, তার দেখানো পথ পদ্ধতি আমাদের গ্রহণ করতে হবে। আর অন্য সব পথ পদ্ধতি আমাদের জন্য বড় বিপদ বয়ে আনবে, অকল্যাণ বয়ে আনবে। বিপজ্জনক ও মত থেকে দূরে থাকতে হবে। রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নিজেকে সদা সর্বদা জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। যেই কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন এবং মৃত্যুর আগে ভাগে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যেন খাস তওবা করে কবরে যাওয়ার তৌফিক দান করুক। ঈমান নিয়ে অন্ধকার কবরে আল্লাহ তাআলা আমাদেরকে যাওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।